আচ্ছা, আচ্ছা, ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি আছি ডাক্তার স্বপন। আপনারা সবাই একটা আশা নিয়ে আসছেন। ভরসার জায়গাটা আপনারা আ আ মনে করছেন যে স্বপন ভাইয়ের কাছে ট্রেনিং নিলে অনেক কিছু শিখব। তো সেই জায়গা থেকে আমরা আজকে দেশি মুরগি পালনের প্রশিক্ষণগুলো আমরা জানবো, প্রশিক্ষণে জানবো। যেহেতু ৭ টা ক্লাস, ৭ টা ক্লাসের মধ্যে আজকে ১ম ক্লাস, যেটা হচ্ছে মুরগির বাসস্থান এবং পালন পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। তো আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা পাবো এবং আপনাদের সার্বিক অংশগ্রহণেই সবাই আন্তরিকতার সাথে আনন্দ বিনোদনের মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা ক্লাসগুলো, প্রত্যেকটা বিষয়গুলো, বিষয়ভিত্তিক প্রত্যেকটা টপিকসগুলো যেন আমরা শিখতে পারি এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনারা প্রশ্ন করবেন, যাতে করে আপনাদের মধ্যে যদি কোনো শিখার আ আগ্রহ থাকে তাহলে প্রশ্নটাই বলে দিবে যে আপনি কতটুকু আগ্রহ। কারণ আপনারা সবাই পেমেন্টে আসছেন, হ্যাঁ? তো আমি শুরুতে কিন্তু বলে আসছিলাম যে আমি ইচ্ছে করলে কিন্তু ক্লাসটা অনেক আগে নিতে পারতাম। কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে আমি প্রস্তুতি ছিলাম না। তো আশা করি আপনাদের সেই জায়গাটা আমি পূরণ করতে পারবো। তো আজকে আমরা শিখব যে হলো মুরগির থাকার বাসস্থান। মানে ক্লাস আজকের ১ নাম্বার ক্লাস। তো ১ম দিনের ক্লাসে আপনাদের আপনারা একটু মনোযোগী হবেন এবং অবশ্যই প্রশ্নগুলো আপনারা নোট করে রাখবেন, যাতে করে পরবর্তী প্রশ্নোত্তর ক্লাস পর্বে আপনারা যেন প্রশ্ন করতে পারেন আমাকে। একটা জিনিস খেয়াল করেন যে পৃথিবীতে যতগুলো পোল্ট্রি আছে, পোল্ট্রি বলতে আমরা শুধু ব্রয়লার মুরগিকে বুঝি। এটা শুধু ব্রয়লার মুরগি না। পোল্ট্রি বলতে আমরা ১১টা স্পিসিস বলা হয় বা প্রজাতি বলা হয়। যেমন হচ্ছে কবুতর, টার্কি, তিতির, তারপর হচ্ছে আপনার মুরগি, হাঁস, তারপর হচ্ছে আপনার অস্ট্রিচ, উট পাখি, এরকম প্রায় ১১টা প্রজাতি আছে। তাদের সবাইকে বলা হচ্ছে কি পোল্ট্রি। তো এই সকল পোল্ট্রিগুলো বিভিন্নভাবে কিন্তু পালন করা হয়, দেশে কি বিদেশে। আমি বেসিক জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবেশের সাথে যে পদ্ধতিগুলো আমরা ফলো করি। আচ্ছা, কে যেন জয়েন করবে? তো সেই পদ্ধতিগুলো কি কি আমরা একটু জানবো। আপনাদেরকে বারবার বলছি, হ্যাঁ, এটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং, মানে ফান্ডামেন্টাল, মানে বেসিক জিনিসগুলোকে আমি কিন্তু আপনাদেরকে ধরাই দিব। আপনারা কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার জন্য যায়। আমি যেমন এখানে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে কিন্তু মুরগিগুলোকে পালন করি, তাই বলে কি আপনি সেটা করবেন? আপনার জায়গা, আপনার আর্থিক সক্ষমতা, আপনার ম্যানেজমেন্ট পাওয়ার কতটুকু, আপনি কতটুকু সময় দিতে পারছেন, সেগুলোর ভিত্তি করে আপনি ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন যে কোন পদ্ধতিটা আপনার জন্য যাচ্ছে। শুধুমাত্র আবেগে টাকা ইনভেস্ট করবেন না কখনোই। সরি, মানে অনেকে লেট করে আসতেছে। আমি তো এমনিতে লেট করে আসছি, তারপর অনেকে লেট করে আসতেছে। তো মুরগিগুলোকে কি উপায়ে পালন করা হয় দেখেন। খোলাভাবে বা ফ্রি রেঞ্জ পদ্ধতিতে আমরা এগুলো বিস্তারিত জানব। নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায় মুরগি পালন। আবদ্ধ বলতে কি ২৪ ঘন্টা মুরগিগুলোকে পালন করবেন। সেটা যে কোনো ধরনের মুরগি হতে পারে। শুধু সিস্টেমটা আপনারা জানেন। আধা নিবিড় পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরুন যে ১২ ঘন্টা বা রাত্রে শুধু একটা জায়গায় আবদ্ধ করে রাখলেন। বাকি সময় অর্থাৎ দিনের সময় মুরগিগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছেড়ে দিয়ে আপনি পালন করতেছেন। এটা হচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে। মাচা পদ্ধতিতে মুরগি পালন, মানে মাচাই আপনি রাখতে পারেন, হ্যাঁ? তো সেটা আবদ্ধ অবস্থায় মাচা তৈরি করতে পারেন, অথবা আধা নিবিড় পদ্ধতিতেও মাচা থাকতে পারে। তো মাচা পদ্ধতি যেটা, সেটাও কিন্তু কোনো না কোনো পদ্ধতির একটা অংশ। খাঁচা পদ্ধতিটাও সেম কাহিনী। এটা আবদ্ধ অবস্থায় আপনি খাঁচাতে রাখতে পারেন, অথবা আধা নিবিড় হোক বা ফ্রি রেঞ্জেও কিন্তু আপনি পদ্ধতিও কিন্তু খাঁচাতে রাখতে পারেন, সেটা দিনে হোক রাতে হোক। ফ্লোর বা মেঝে পদ্ধতিতে মুরগি পালন। তো মোটামুটি কিন্তু আমি যেই কয়টা পদ্ধতির কথা বলেছি, সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো সিস্টেমটাকে কিন্তু ফলো করা হয়। যেমন ধরেন যে আমরা উন্নত কান্ট্রিগুলোতে যখন দেখি, বিশেষ করে নেটিভ চিকেন যেগুলো আছে, দেশি মুরগি টাইপের যেগুলো মুরগি আছে, তারা কিন্তু ফ্রি রেঞ্জ পদ্ধতিতে কিন্তু পালন করে। আবার কমার্শিয়ালি কিছু মুরগি আছে, যেমন স্ট্রেন।
হ্যাঁ, আমরা মুরগি মানে পোলট্রির একটা প্রজাতি হচ্ছে কি মুরগি। এই মুরগিটা এই মুরগিকে কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্নভাবে পালন করা হয়। কেউ ছেড়ে দিয়ে পালন করে, কেউ আবদ্ধ অবস্থায় পালন করে, কেউ মাচা। তো কমার্শিয়ালি মুরগি, কমার্শিয়াল মুরগি বলতে আমরা কী বুঝি? যেমন দেশি মুরগি কিন্তু কমার্শিয়াল মুরগি না, হ্যাঁ? এটা হচ্ছে আধা বাণিজ্যিক বা সরি ভাই, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, মানে অনেকে লেটে আসতেছে তো। আচ্ছা, আপনারা যারা দেরিতে আসছেন আপনারা কোনো প্রশ্ন করবেন না ভাই, হ্যাঁ? আপনারা, আমরা ক্লাস সবেমাত্র শুরু হয়েছে। যদি আপনাদের যদি কোনো সমস্যা হয়, যেহেতু আমি এটা ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ? যদি কোনো সমস্যা হয় আপনার রেকর্ড ভিডিওগুলো আমি যেহেতু দিয়ে দিব, সেই সময় আপনারা ওখান থেকে দেখে না বুঝতে পারলে আমাকে জানাবেন। তো দেখা গেছে কি এই পদ্ধতিগুলো কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় কিন্তু ফলো করা হয়। যেমন ব্রয়লার মুরগিকে কিন্তু দুইভাবে পালন করা হয়। কেউ মাচাতে করে, কেউ আবার হচ্ছে আবদ্ধ অবস্থায় করে। সোনালী মুরগিকে কিন্তু অনেকে আবদ্ধ অবস্থায় করে, কিন্তু উন্নত দেশে কিন্তু কী করে আধা নিবিড় করে। আবার সোনালী মুরগি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফ্লোর সিস্টেমে করে। তো এইগুলো আমরা বিস্তারিত জানব। এখন একটা জিনিস খেয়াল করবেন, পারিবারিক, আধা বাণিজ্যিক, বাণিজ্যিকভাবে কী কী মুরগি পালন করা যায়। এই যে আমরা সিস্টেমগুলো জানলাম যে কী কী পদ্ধতিতে কী কী মুরগি পালন করা যায়, সেটা আমরা বিস্তারিত পরে জানবো। তবে শুধু সিস্টেমগুলো জানলাম যে কোন পদ্ধতিটা পালন করা হয়। আমি বারবার বলছি, সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন। আমি জাস্ট ট্রাকটা আপনাদেরকে ধরিয়ে দিব। তো পারিবারিক বলতে কী বোঝাচ্ছে? পারিবারিক বলতে ধরুন যে আপনার বাসায় ৫০টা, ২০টা, ৫টা মুরগি আছে, সেটা যে কোনো ধরনের মুরগি হোক। অনেক খামারি আছে, ১০টা কিন্তু লেয়ার মুরগি। ঈশা ব্রাউন হোক বা হাইসেক্স হোক বা ব্রাউন, এই টাইপের কিছু কিছু মুরগি আছে, লেয়ার মুরগি, তারা কিন্তু পালন করে, হ্যাঁ? আবার এটাকে কিন্তু অনেকে ১০,০০০, ২০,০০০ মুরগি আছে, তারা কিন্তু বাণিজ্যিক আকারে করে। তাহলে দেখেন, কমার্শিয়াল মুরগি, হাইসেক্স, ঈশা ব্রাউন, এগুলো হচ্ছে ডিম পাড়া মুরগি। তো এইটাকে আবার অনেকে কী করে খামারে পালন করে কমার্শিয়ালিভাবে। আপনিও কিন্তু করছেন কী জন্য? নিজের জন্য। এই জন্য কিন্তু কমার্শিয়ালি মুরগি, এটা পারিবারিক হতে পারে, আধা বাণিজ্যিক হতে পারে, বাণিজ্যিক হতে পারে। আধা বাণিজ্যিক বলতে কী বোঝাচ্ছে? যে আপনি কয়েকটা মুরগি রাখলেন ৫০-৬০টা, মনে করলেন যে আপনি যে কয়টা প্রয়োজন হয় আপনার পরিবারের প্রয়োজন মিটিয়ে বাড়তি যেগুলো আছে সেগুলো মাংস বা ডিমের জন্য বিক্রি করে দিলেন। এটা হচ্ছে আধা বাণিজ্যিক। আর বাণিজ্যিকভাবে কি? বাণিজ্যিকভাবে সেটা কিন্তু পুরোটাই ডেকোরেটেড, মানে ডিজাইন করা থাকবে। সেখানে বাসস্থান বলেন, খাবার ব্যবস্থা বলেন, এভরিথিংস কিন্তু ওয়েল ডেকোরেটেড। মানে সবগুলোই কিন্তু একটা বিজনেস পারপাজে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রে মুরগির সংখ্যা মিনিমাম ৫০০ হতে হবে। হ্যাঁ, ৫০০ মুরগি থাকলেই সেটাকে আমরা কমার্শিয়ালি বলি। সেটা ব্রয়লার বলেন, ফার্মি বলেন, টাইগার, তিতির, সোনালি যা আছে। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এই ঘটনাটা একটু আলাদা হবে। দেশি মুরগিকে আমরা তখনই বলবো বাণিজ্যিক, যখন এটা প্রায় আপনার ২০০-র উপরে থাকবে। আধা বাণিজ্যিক হচ্ছে কি ১০০টার মতো থাকতে পারে। হ্যাঁ, ১০০টা থাকলেই কিন্তু আপনি আধা বাণিজ্যিক। কারণ ১০০টা মুরগি থাকলে সেখান থেকে আপনি ডিম পাবেন, আবার ডিম থেকে বাচ্চা পাবেন, সেগুলো বড় হবে, সেগুলো আপনি নিজেও খাবেন, বিক্রি করবেন। তো আধা বাণিজ্যিকটা। আর পারিবারিকটা খুবই কম। যেমন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাসায় কিন্তু ৫টা ১০টা থাকে, এটা পারিবারিক। তো বাণিজ্যিকভাবে আমরা কী কী মুরগি পালন করি সেটা একটু দেখেন।